এটা হালকা একদম আছে, আমি ভালো করে জাল করে নেব। এখন 1 চামচ ঘি দিয়েছি, আর এখানে আমি 2 চামচ চিনি দেব। যেহেতু মিল্ক পাউডারের মধ্যে মিষ্টি থাকে তো বেশি দেওয়া লাগবে না। এবার আমি মিশিয়ে নেব ভালো করে। দেখুন অনেকটাই ঘনত্ব এসে গেছে। এখানে 1 মুঠো কাজু বাদাম আমি ভালো করে পেস্ট করে রেখেছি, মিশিয়ে দিলাম। আপনারা বাদামটা দেবেন, এর স্বাদটা বেড়ে যাবে। বাদামের সঙ্গে আমি 4টে এলাচ দিয়েছিলাম। এবার একদম হালকা আছে আমি ভালো করে এটা নেড়ে নেড়ে আরেকটু শুকনো করে নেব। অনবরত এইভাবে নাড়তে হবে, নালে নিচেতে লেগে যাবে। এখনো আরেকটু নাড়তে হবে, যতক্ষণ না উঠে আসছে কড়াই থেকে ততক্ষণ এইভাবে আমি নেড়ে যাব। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা পাত্রে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। আমি এরকম লম্বা লম্বা করে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন এরকম এইভাবে ছোট ছোট সাইজের করছি, প্রত্যেকটা একইভাবে একই সাইজের মতো করে নেব। নিয়ে এই যে এরকম গোল করে নিয়েছি 2 হাতের তালু দিয়ে লম্বা লম্বা, যেমন চুষি পিঠে তৈরি করে, বা এই যে এইভাবে কেটে দিচ্ছি। খুব সহজে বাড়িতে আপনারা এরকমভাবে, দোকানের থেকে কোনো অংশে কম না। খুব সুন্দর হয়েছে, দেখুন দেখেই তো বুঝতে পারছেন। আর অল্প উপকরণ দিয়ে, বাড়িতে মিল্ক পাউডার থাকলে আপনারা করতে পারেন, গরুর দুধ দিয়েও করা যায়, সেই ক্ষেত্রে ঘিটা না মেশালেই হয়। আর যে কোনো উপোসের দিনও এটা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া যায়, কারণ এতে কোনো কিছু মেশানো নেই। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন অনেকগুলো হয়ে গেছে, আমি এক এক করে বানিয়ে নিলাম, ছোট বড় সব রকম বানিয়েছি। এখন এইগুলো আছে, এগুলো সব বানাবো। এরকম 2 হাতের তালু দিয়ে, এক হাতের তালুতে এরকমভাবে করা যায়, করে এইভাবে করে নেওয়া যায়, একটু চেপে দিলেই হয়ে যাবে। দেখুন